আজকে আমি চিলি চিকেন বানাবো বিরিয়ানির সাথে। তো তার জন্য আমি রেডি করে নিয়েছি। এখানে মাংস আমি ম্যারিনেট করে নিয়েছি। এখানে উইথ বোন পুরো চিকেনগুলোই আছে। তো আমি এটা 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করেছি। এতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, মানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, নুন, চিনি, আর আছে ভিনিগার দিয়ে পুরো, আর লেবুর রস দিয়ে ওটা ম্যারিনেট আছে 1.5 ঘন্টা মতো। আর এখানে আমার চিলি চিকেনে যেটা লাগে, কাঁচা পাকা ক্যাপসিকাম আমার কাছে ছিল, ওটা নিয়েছি, আদা কুচানো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আর পেঁয়াজ কোচানো আর কি, আর একটা ডিম নিয়েছি। এখানে আছে হোয়াইট অয়েল আর টমেটো সস, আর হচ্ছে রেড চিলি সস, আর সয়া সস, আর ভিনিগার, আর স্বাদ অনুযায়ী নুন চিনি, আর এখানে আছে আজিনামোটো যারা খাবেন না তারা দেবেন না। আর এখান থেকে আমি আমার যেরকম লাগবে নুন চিনি আমি টেস্ট অনুযায়ী সেরকম দেব। তো আমি কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিতে হবে কারণ মাংসগুলো পুরো ডিপ ফ্রাই করতে হবে। আর এখানে হচ্ছে ডিমের আমি সাদা অংশটা দিচ্ছি, কুসুমটা দেব না। অন্য সময় কুসুমও দিয়ে দিই, আজকে ইচ্ছে হলো সাদা অংশটাই দেব, কুসুমটা দেব না, দু রকমভাবেই করা যায়। তো মাংসটাকে আমি ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আজকে আমি মাংসটার মধ্যে চিকেনটার মধ্যে কম কর্নফ্লাওয়ার দিয়েছি, কোটটা বেশি করে দিইনি। পকোড়া ক্ষেত্রে মোটা মোটা দিতে হয়, চিলি চিকেনে হালকা দিলেই হয়। যাই হোক, একটা একটা করে আমি চিকেনের পিসগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমি মাংসগুলো ভেজে তুলে নিলাম, চিকেনগুলো মোটামুটি ভাজা করে নিয়েছি। এবারে ওই ভাজা তেল থেকে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, একই তেল, তার উপরে ফার্স্টে রসুন কোচানোগুলো দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে একটু 2-3 মিনিট মতো নেড়ে নিয়ে ভেজে একে একে সব দেব। এই যে আদা কুচানোটা দিয়ে দিলাম, আদার পরিমাণটা আমি কম দিয়েছি, রসুনটা একটু বেশি দিয়েছি যাতে রসুনের গন্ধটা বেশি হয় আর কি, ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিলাম, এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা নাড়তে নাড়তেই আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। এখানে বেশি ক্যাপসিকাম পেঁয়াজ বেশি সফট করে ভাজবো না, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আমি। এটা 2-4 মিনিট নাড়ার পরে তারপরে দেব একটুখানি মরিচ গুঁড়ো আর নুন আর চিনি। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি আজিনামোটো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চাইনিজ রান্নায় আজিনামোটো একটু দিলে টেস্টটা ভালো হয়, পুরো চাইনিজ ফ্লেভারটা আসে। আর এখানে দিলাম একটু রেড চিলি সস আর একটু সয়া সস, আর একটু সামান্য ভিনিগার দিলাম। দিয়ে এটাকে নাড়বো ভালো করে 2-4 মিনিট, চাপা দেওয়ার দরকার নেই। এটা এরকম করে ভালো করে নাড়ার পরে একটু টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে মাংসগুলো আমি দিয়ে দিলাম, এর সাথে ভালো করে 1-2 মিনিট মতো নেড়ে তারপরে আমার একটা বাটিতে 1-1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে রেখেছি, ওই জলটা দিয়ে দেব। ওটা ঠান্ডা জলেই গোলা আছে। কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম একদম, দিয়ে এবারে 2-4 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব যতক্ষণ কর্নফ্লাওয়ারটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, যাদের আমার রান্না ভালো লাগে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন।